আসসালামু আলাইকুম। আজকে সেন্টেন্স নিয়ে কথা বলবো। সেন্টেন্সের গতানুগতিক যে বিষয়গুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষকদের কাছে যেভাবে সেন্টেন্স শিখি, এভাবে আসলে মনে রাখা একটু কঠিন। তো আজকে একটু সোজা করে সহজভাবে সেন্টেন্স শেখার চেষ্টা করব। তো আমি লিখেছি সেন্টেন্স। সেন্টেন্সের সোজা বাংলা হচ্ছে বাক্য। এই বাক্যটা কাকে বলে? এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ যখন পাশাপাশি বসে কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণ বা পরিপূর্ণভাবে প্রকাশ করবে, তাকেই সেন্টেন্স বলা হয়। তো সেন্টেন্স অর্থ অনুসারে ৫ প্রকার, গঠন অনুসারে ৩ প্রকার। তো আজকে আমরা অর্থ অনুসারে ৫ প্রকার কিভাবে মনে রাখবো সহজভাবে সেটা নিয়ে কথা বলবো। তো সেন্টেন্স অর্থ অনুসারে ৫ প্রকার আমি লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা এমনি সাধারণ কোনো কথাবার্তা। এরপর লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর বাংলা হচ্ছে প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে প্রশ্ন করা হয়। এরপরে লিখেছি অপটেটিভ সেন্টেন্স, এর অর্থ হচ্ছে প্রার্থনা সূচক বাক্য, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা দোয়া, রহমত, প্রার্থনা ইত্যাদি বুঝিয়ে থাকে। এরপরে লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স, এর অর্থ হচ্ছে আদেশসূচক বাক্য, যদিও এই সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ বুঝিয়ে থাকে। এরপরে লিখেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। স্টুডেন্টরা এটা ভুল বলে বিস্ময়সূচক বাক্য, কিন্তু উচ্চারণটা সঠিক হবে বিস্ময়সূচক বাক্য। এই বাক্য দ্বারা মনের তাৎক্ষণিক কোনো আবেগ বা অনুভূতি প্রকাশিত হয়, এজন্য এই বাক্যকে বিস্ময়সূচক বাক্য বলা হয়। তো এই সেন্টেন্সগুলো কাকে বলা হয়, কিভাবে আমরা শর্টকাটে মনে রাখার চেষ্টা করব, একবারে বাক্য দেখলে যেন আমরা বুঝতে পারি এটা কোন সেন্টেন্স। তো আমি চেনার উপায় লিখেছি এই পাশে। এই সেন্টেন্সগুলো চিনবো আমরা সহজভাবে। যদি দেখি কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট রয়েছে এবং শেষে ফুল স্টপ আছে, তাহলে আমরা ধরে নেব এই বাক্যটা অ্যাসার্টিভ। যদি কোনো বাক্যের শেষে এই প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা ধরে নেব এটা ইন্টারোগেটিভ। যদি কোনো বাক্যের শুরুতে অথবা মাঝখানে মে অথবা লং এই দুইটা শব্দ থাকে, অথবা উইশ, যদি মে লং অথবা উইশ এই শব্দটা থাকে, তাহলে আমরা ধরে নিব এটা অপটেটিভ সেন্টেন্স। এরপরে যদি কোনো বাক্যের শুরুতে লেট অথবা ভার্ব থাকে, তাহলে আমরা চিনবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? লেট অর্থ অনুমতি দেওয়া, এটাও এক ধরনের ভার্ব। আর এমনিতেও কোনো ভার্ব শব্দ যদি বাক্যের শুরুতে বসে, তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমরা লিখেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সের শেষে এই বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে আমরা বলবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলোর উদাহরণের জন্য আমি একটা বাক্য লিখেছি, কয়েকটা সেন্টেন্সের আলাদা আলাদা বাক্য। আমি লিখেছি হি ইজ এ স্টুডেন্ট। বাক্যটার শুরুতে হি আছে, হি হচ্ছে সাবজেক্ট, কারণ হিকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে। আর শেষে আছে ফুল স্টপ, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আমি লিখেছি আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এরপরে বাক্যের শেষে আছে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তাই এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। এরপরে লিখেছি মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। এই বাক্যটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কিভাবে চিনলাম? মে আছে বাক্যের শুরুতে। এরপরে লিখেছি লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতারা দীর্ঘজীবী হউক। তো এই যে লং শব্দটা শুরুতে থাকার জন্য এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এরপরে আমি লিখেছি লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে দিন, অর্থাৎ লেট অনুমতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই লেট থাকার কারণে এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে লিখেছি অপারেটিভ সেন্টেন্স। এই বাক্যের শুরুতে আছে ওপেন, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তো যেহেতু ওপেন ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমি লিখেছি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, বা কি সুন্দর পাখিটি। এই যে বাক্য শেষে আমরা চিহ্ন দেখতে পাচ্ছি, বিস্ময়সূচক চিহ্ন, এই চিহ্নের জন্য এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই ৫টা সেন্টেন্স সহজভাবে চেনার উপায় হচ্ছে, ৫টা সেন্টেন্সের মধ্যে ২টা সেন্টেন্স শুধুমাত্র চিহ্ন দেখেই চেনা যায়। একটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি। এই চিহ্ন থাকলে বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ, এবং এই এক্সক্লেমেশন বা বিশেষসূচক চিহ্ন থাকলে হচ্ছে এক্সক্লেমেটরি। আর বাকি ৩টা সেন্টেন্সের জন্য আমাদের মনে রাখতে হচ্ছে প্রথমে সাবজেক্ট, শেষে ফুল স্টপ, বাক্যের মধ্যে মে লং অথবা উইশ অথবা লেট অথবা ভার্ব। এই সেন্টেন্সগুলো এভাবে আমরা মনে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।